আচ্ছা, একটু বলো তোমার মতো করে মানে কেন তোমার হাতে মাটির ব্যাগ? আসসালামু আলাইকুম, আমি নওরিন উলফাত অনন্যা, মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণীর আমি একজন শিক্ষার্থী। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে সকল কর্মসূচি হয়েছে আমি শুরু থেকে তাদের পাশে থেকেছি। আমার বাবা মা আমাকে এ বিষয়ে সর্বাত্মক সহযোগিতা করেছে, এজন্য আমি তাদের প্রতি অত্যন্ত কৃতজ্ঞ। বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে সাম্প্রতিক বন্যার চিত্র তা আমাকে অত্যন্ত ব্যথিত করেছে। মানুষের যেই দুর্বিষহ অবস্থা এটা আমাকে অত্যন্ত ব্যথিত করেছে। এজন্য আমি আমার গত এক বছরের যে সামান্য সঞ্চয়টুকু আছে এবং আমার স্কুলে যাতায়াতের আগামী এক মাসে যে যাতায়াত খরচ, রিক্সা ভাড়া এবং টিফিনের খরচ, সেটা আমি আমার বাবা মার থেকে আগে থেকে নিয়েছি। বলেছি আমি এটা বন্যাত কবলিত মানুষদেরকে দিতে চাই। আর এজন্যই আর কি আজকে ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসি ক্যাম্পাসে আমি বন্যার্ত কবলিত মানুষদেরকে সাহায্য করার জন্য এসেছি। আমার মনে হয় যে যার অবস্থান থেকে সামর্থ্য অনুযায়ী এগিয়ে আসা উচিত। যারা যারা যতটুকু পারে ততটুকুই দান করুন, তাহলে হয়তো আমরা এই বন্যাকে প্রতিহত করতে পারবো। তুমি তো চাইলে এই টাকাটা তোমার নিজের জন্য খরচ করতে পারতে, কেন আসলে মনে হলো যে এটা সাহায্য করা উচিত বা দান করে দেওয়া উচিত? আসলে মানুষের যে দুর্বিষহ অবস্থা সেটা দেখে আমি আর বসে থাকতে পারিনি। আমার মনে হয়েছে যে আমার থেকে বেশি তাদের এই অর্থটা বেশি প্রয়োজন, এজন্য আমি তাদেরকে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। তোমার বাবা মা কি বলে এই সিদ্ধান্ত শুনে? আমার বাবা মা আমাকে সবসময় অনুপ্রেরণা দিয়ে এসেছে এবং এখন অনুপ্রেরণা দিচ্ছে। আমি আশা করব তারা ভবিষ্যতে আমার পাশে থাকবেন। এখন যে দান করতে আসলে একটু পরে দিবা, হ্যাঁ, কেমন লাগছে? আসলে অনুভূতিটা তো খুবই ভালো। আমি যে তাদেরকে সাহায্য করতে পারছি, অনুভূতিটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না। তোমার মতো অনেক শিক্ষার্থীরা কিন্তু এখন বন্যায় বেশ বাজে অবস্থাতে আছে, তাদের দেখে কি মনে হয়? আসলে আশা করছি, আল্লাহর কাছে দোয়া করছি যাতে পরিস্থিতি স্বাভাবিক হয়ে যায় এবং যারা দুর্বিষহ অবস্থায় আছে তাদেরকে তাদের উদ্ধার কাজ চলছে, তাদেরকে ত্রাণ দিয়ে সহযোগিতা করা হচ্ছে। তাদের অবস্থা আসলে বর্ণনা করার মতো না, তারা খুবই খারাপ অবস্থায় আছে। আমাদের দোয়া করা ছাড়া আর কিছুই করার নেই এই মুহূর্তে দাঁড়িয়ে।